আমরা আমাদের সমস্যা হয়েছে, আমরা উত্তর ফুলসরা সমবায় সমিতি থেকে লোন নিয়েছিলাম, কৃষি লোন নিয়েছিলাম। এই লোনটা পরিশোধ করার কথা ছিল 29 তারিখে। এবার 29 তারিখে আমরা লোনটা পরিশোধ করে এসেছি। পরিশোধ করার পরে রাত্রি বাড়ি এসে, তখন স্লিপটা নেওয়ার সময় খেয়াল করিনি। এবার বাড়ি এসে দেখি বয়রা ব্যাংকের পঞ্চায়েতের সিলটা আছে, কিন্তু আমার এখানে মারার কথা হচ্ছে আমার ফুলসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সিলটা। স্লিপটা এরা এখানে উপরে যে প্যাডে লেখা আছে, প্যাডটা আছে উত্তর ফুলসরা সমবায় সমিতির, কিন্তু এখানে যে স্ট্যাম্পটা মারা আছে এটা আছে বয়রা পঞ্চায়েত সমিতির সিলটা আছে। যাদের এটা দিয়েছে আমাদের সেক্রেটারি সুজয় সরকার, আমার হাতে দিয়েছে। এবার এটা দেখার পরে আমরা ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বলছে যে আমার এই সিলটা কোথা থেকে আসলে বলতে পারছি না, বা আমাদের ভুল হয়ে গেছে, এরকম স্যালেন্ডার করছে। কিন্তু আমাদের দাবি যা আছে, এটা যে আমরা শোধ করেছি লোনটা, এই লোনটা দেখা যাচ্ছে আমার তো এই ব্যাংকের সিল আমি পাচ্ছি না, কিন্তু আমাদের মনে সংশয় থেকে যাচ্ছে। পরবর্তী স্টেপে যদি আমাদের আবার বলে তোমাদের লোন পরিশোধ হয়নি, তখন আমরা কি করব? আমরা ফুলসরা উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে লোন নিয়েছিলাম, কৃষি লোন। তো এই কৃষি লোনটা যখন শোধ করা হয়, শোধ করার সময় যে বিলটা আমাকে দেওয়া হয়, রসিদটা, সেই রসিদে যে স্ট্যাম্পটা দেওয়া আছে, সেই স্ট্যাম্পটা আছে বয়রা গ্রাম পঞ্চায়েত। এটা সম্পূর্ণ বর্ডার এলাকার। তাতে আমার সন্দেহ হওয়ার জন্য আমরা সেই ব্যাংকের সেক্রেটারি, সিলটা হওয়ার কথা উত্তর ফুলসরা SKUS, সেটা বয়রা গ্রাম পঞ্চায়েতের স্ট্যাম্প। স্লিপটা কোথাকার? স্লিপটা হচ্ছে উত্তর ফুলসরা সমবায় সমিতি, কিন্তু স্ট্যাম্পটা দেওয়া হয়েছে বয়রা পঞ্চায়েত সমিতি। কজনের হয়েছে এরকম? দেখো, আমরা যতটুকু খবর পেয়েছি, এখানে 29 তারিখে যে লোন মানে টাকা যারা শোধ করে, তাদের প্রায় সবারই এরকম ঘটনাটা ঘটেছে। কজনের সন্ধান পেয়েছেন? আমরা সন্ধান এখানে 8-10 জনকে সন্ধান পেয়েছি আমরা। 8-10 জনের এরকম? হ্যাঁ। কি কারণে কিছু বলছে না? ওরা তো প্রথমত কিছু স্বীকার করেনি, তারপরে ওরা স্বীকার করছে এটা ভুল হয়ে গেছে। তা ভুল বললাম, আমরা যে বর্ডার অন্য কোথাও স্ট্যাম্প করলে হতো, এটা বর্ডারের একটা স্ট্যাম্প, মানে একটা বড় ধরনের জাল চক্র আছে কিনা সেটা সন্দেহের জন্য আমরা, মানে বয়রাটা কি সীমান্ত এলাকা? সীমান্ত এলাকা, যার জন্য আমরা ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকের সেক্রেটারিকে আমরা কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছি। ঠিক আছে। আমাদের যে লোন কালেকশান হয়, সেই লোন কালেকশানে আমরা অক্টোবরের শেষে আমরা ডেটটা করি। এবার আমাদের সেই কালেকশান ডেট ছিল 28, 29, 30, 3 দিন কালেকশান ডেট ছিল। তো 29 তারিখের যে কালেকশান ডেটটা, সেই কালেকশান ডেটে হচ্ছে আমাদের একটা ভুলবশত সমিতি সিলের পরিবর্তে অন্য একটা গোলসিল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে বয়রা গ্রাম পঞ্চায়েতের একটা সিল। আমাদের এখানকার কর্মচারী রজত কুমার মিত্র, উনি হচ্ছে ফুলসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ওনারও এই সমিতি কাজের ব্যাপারে উনি বিভিন্ন সিল ব্যবহার করেন। এবার উনি ওই সিলটা পঞ্চায়েতে একটা সিল তৈরি করতে দিয়েছিলেন, দিলে তার পরিবর্তে ভুলবশত সেখানে অন্য একটা সিল, মানে বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল ওনার কাছে এসে যায়, এবং সেইটা উনি ড্রয়ারে রেখে দিয়েছিলেন, এবং সেই সিলটাই ভুলবশত বের করে সেটা মারা হয় সেই এতে। হ্যাঁ, মানে জালিয়াতি বাদ দিলে আর দুর্নীতি বাদ দিলে টিএমসির কোনো নাম নিশানও পাওয়া যাবে না, এটা আরেকবার প্রমাণ হলো। আর সেই সঙ্গে আমি সবথেকে বেশি আশঙ্কা করছি একটা অনুপ্রবেশকারীদের মদতদাতা যে তৃণমূল, সেটা নিয়ে বিশেষ আশঙ্কা রয়েছে আমার। তার কারণ ফুলসরা পঞ্চায়েত থেকে প্রায় 40-41 কিলোমিটার দূরে বয়রা পঞ্চায়েত, সেখান থেকে একটা স্টাম্প কী করে এসে এখানে যারা লোন নিয়েছে সেই লোন রিসিভারের রিসিভ কপিতে সেই স্টাম্প মারা হচ্ছে। আদৌ কি এই তৃণমূলের জালিয়াতি মানে তার কাটা পার হয়ে বাংলাদেশ পর্যন্ত ধাবিত হচ্ছে না? তো এটা একটা আশঙ্কা আমার। এই নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আছে। এবং আমি দেখেছি ঘরের রিসিভ ভাউচারে লোন পরিশোধ করা হয়েছে,
সেই মানি রিসিপ্ট দেওয়া হয়েছে এবং তাতে রিসিপ্ট সেখানেও রয়েছে সেই স্টাম্প মারা, আর সই করেছেন এখানকার কোনো স্টাফ বা এখানকার যিনি ম্যানেজার আছেন তিনি। এটা কি করে সম্ভব হয়? আমি একটা স্টাম্প মারবো, একটা লোন পরিশোধ হচ্ছে, কালকে তো বলতে পারে উনি লোন দেয়নি, পরিশোধ করেনি। আর এইভাবে ফেক ডকুমেন্টস তৈরি করে কৃষকদের নাম করে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে, আরও 20 জনের নামে যদি এরকম লোন নিয়ে সেটা ওই ফেক স্টাম্প মেরে পরিশোধের নাম করে দেখিয়ে বা এদের খুঁজে পাচ্ছি না বলে দেখিয়ে এই সংস্থাকে তো দেউলিয়া বানাতে পারে। অতএব এর তদন্ত, এর শেষ আমরা দেখে ছাড়ব। দেখুন, অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের মদতদাতা যে তৃণমূল কংগ্রেস, সেটা খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট হয়েছে, আমরা শুনেছি, দেখেছি, সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরা এই অনুপ্রবেশকারীদের বা জঙ্গিদের ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো থাকার মতন যে পর্যাপ্ত পেপারসপত্র তৈরি করে যে এখানে জঙ্গি ঘাঁটি তৈরি করছে, আর একবার আমার মনে হয় প্রমাণ হয়। আর